আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ইনকিউবেটর ব্যবহার করেন, XM18 কন্ট্রোলার এর সেটিংস, তাপ আর্দ্রতা কিভাবে কমাবেন, কিভাবে বাড়াবেন, কোনটা তাপ কোনটা আর্দ্রতা, এটা অনেকেই বুঝেন না। সেটা দেখাবো, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে XM18 ডুয়েল সার্কিট কন্ট্রোলার। আমরা নিচের লাইনটা যদি দেখি, এখানে 37.7, এটা হচ্ছে সেভ তাপমাত্রা। এই পাশে 60, এটা সেভ আর্দ্রতা। ঠিক 60-এর উপরে ডান দিকে 66 দেখাচ্ছে, এটা বর্তমান আর্দ্রতা, এই আর্দ্রতা ভিতরে আছে। এই পাশে দেখাচ্ছে 25.9, এই তাপটা এই মুহূর্তে আছে, 26 হয়ে গেল, এই তাপটা ভিতরে আছে। নিচের লাইনটা সেভ, উপরেরটা বর্তমান। এটা আস্তে আস্তে বাড়বে, এই যে বাড়লো। এটা যখন 37.7-এ চলে যাবে তখন আমাদের লাইটগুলো বন্ধ হয়ে যাবে, হিটিং সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে বর্তমান আর্দ্রতা। আমরা যখন সেটারে ডিম রাখবো, সেটারে যেখানে ডিমটা ঘুরে তা দে, মুরগির ডিম 18 দিন, হাঁসের ডিম 25 দিন, কোয়েল পাখির ডিম 14 দিন, যেখানে রাখবো তখন আমরা আর্দ্রতা সেভ করব 60, এবং বর্তমানটা খেয়াল করব কত আছে। এটা যদি 60-এর নিচে আসে তখন আমরা পানি ব্যবহার করব, ঠিক আছে। আর যখন বাচ্চা ফুটবে, ফুটার 3 দিন আগে যখন আমরা এই হ্যাচার ট্রেতে দিব, আমরা এই নিচে যখন দিব, বাচ্চা ফুটার জায়গায় যখন দিব, তখন আমরা আর্দ্রতা বাড়াবো। আমরা সেটে চাপ দিব, সেটে চাপ দিলে তাপের অপশনটা আসবে, তাপ কমানো বাড়ানোর প্রয়োজন নেই, এটা যা আছে তাই থাকবে, আমরা ওকে দিব। এবার আপটা দিয়ে বাড়াবো, এটা এক এক করে বাড়া যায়, চাপ দিয়ে ধরে থাকলে এটা 75 করবো। আমরা মূলত হ্যাচিং টাইমে 75 করি, তারপর ওকে দিব। 75 হয়ে গেল, বাচ্চা ফুটে বের হয়ে গেলে এটা আবার কমাই দেবো, আবার সেটে চাপ দিয়ে ওকে দিয়ে ডাউনটা দিয়ে কমাবো, আবার 60 করব, 60 করে ওকে দিলাম, সেভ হয়ে গেল। তা আশা করি বুঝতে পারছেন তাপ আর্দ্রতা কীভাবে কমানো বাড়ানো যায় খুব সহজ।